তোমরা এরকম করে বেগুন পোড়া খাও কিনা আমি জানি না, কিন্তু আমি এরকম করে রান্না করি, বেশ ভালো লাগে, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। বেগুনটা পোড়াটাকে আমি পুরো ম্যাশ করে নিয়েছি এভাবে। এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে একটুখানি রসুন কুচি আর একটু ধনে পাতা কুচি দেব, দিয়ে একে আমি বানাবো। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, কাঁটাগুলো, পেঁয়াজ কুচি কুচিগুলো সব কেটে রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমি হলুদ, পরিমাণ মতো হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, আর একটু ভাজা ভাজা করে নিই। একটু কষে গেছে মশলাগুলো, এবার আমি বেগুনগুলো দিয়ে দিই। বেগুনটা এবার দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করবো, মশলাটা যেন বেগুনের মধ্যে সব ঢুকে যায়। তারপর একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। খুব ভালো হয় খেতে, আমার তো খুব ভালো লাগে। এই দেখো আমার বেগুন পোড়া রেডি। এরকম করে ধনে পাতা রাখো, গ্লাসের মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি, তাহলে আমার 1 মাস চলে এই ধনে পাতা, 1 মাস ধরে আমি খাবো, একটু নষ্ট হয় না। দেখো যেমন তাজা আছে তেমনই তাজা, এটা 20-25 দিন হয়ে গেছে। এই ধনে পাতাটা আমি এনে রেখেছি।